নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তৃণমূল করলে কি নির্লজ্জ হতে হয়? তৃণমূল করলে কি নির্বোধ হতে হয়? বারবার বিশ্বাস করুন আমাকে ভাবিয়েছে। কি অসীম নির্লজ্জতা! চুরি করেছি অথচ কোনো বিকার নেই। আরে ওরকম চুরি তো অনেকেই করে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত, ভাইপোর ডান হাত বাঁ হাতে এই অজস্র অগুন্তি মানুষগুলো বসে থাকার পরও তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লজ্জা দেখেছেন? কি অসীম নির্লজ্জতা! তাদের যারা স্পোক্স পার্সন টিভি চ্যানেলে গিয়ে বসেন, কিরকম গলার শিরা ফুলিয়ে কীভাবে নির্ভেজাল তর্ক করে যায়। বিশ্বাস করুন, যদি এই রাজনৈতিক দলের আমি স্পোক্স পার্সন হতাম, প্রথম কথাটা বলতাম যা হয়েছে তার জন্য লজ্জিত, ক্ষমা প্রার্থী। কিংবা এই রাজনৈতিক দলের যদি আমি সভাপতি হতাম বা আমি নেত্রী হতাম, আমি প্রথম কথাটা বলতাম যা হয়েছে তার রিপিটেশন হতে দেবো না। কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশাসনিক সভায়, কোনো রাজনৈতিক সভায় চুরির বিরুদ্ধে কথা বলতে শুনেছেন? আমি বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি অন্তত শুনি। কখনো শুনেছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চুরির বিরুদ্ধে কোনো কথা বলতে? বলেন না। তার কারণ কাদাটা বড্ড বেশি গায়ে। আমি এইটুকু মুখবন্ধ দিয়েছি, শুরু করলাম। চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা, তিনি বারাসাতের বিধায়ক, অভিনয় করেছেন দীর্ঘদিন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের খপ্পরে পড়েছেন এবং খপ্পরে পড়ে তিনি বিধায়ক পদ পেয়েছেন এবং বিধায়ক পদ পাওয়ার পর তিনি এখন অনুপ্রেরণায় হাবুডুবু খেতে খেতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলাদের নিয়ে প্রশ্ন করছেন। আমি তার একটা ভিডিও দেখাবো। সন্দেশখালীর একাধিক ভিডিও আমরা প্রতিদিন দেখাচ্ছি, যেখানে দাঁড়িয়ে মহিলারা তাদের ইজ্জত লুণ্ঠনের কথা বলছেন। রাত 10টা 12টা 2টোর সময় সুন্দরী বউ বেছে বেছে তাদের নিয়ে যাওয়া হতো সন্দেশখালীতে এবং সেখানে দাঁড়িয়ে অসীম নির্যাতন করা হতো। কখনো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রেখে দেওয়া হতো। মহিলারা বলেছেন, তাদের মুখ থেকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বাঙালিরা শুনেছে, আমরাও শুনেছি, আপনারাও শুনেছেন। আর সেই সব শোনার পর যখন একজন উত্তর চব্বিশ পরগনার বিধায়ক, তিনি অভিনেতা চিরঞ্জিত, তিনি কি নির্ভেজাল কথা বলছেন, আমি সেই ভিডিওটা শুনছিলাম। আমার মনে হলো নতুন বাংলার দর্শকদের শোনানো দরকার, যেখানে চিরঞ্জিত দাঁড়িয়ে বলছেন যে আচ্ছা, ওই যে মহিলা বলছেন রাত্রিবেলা ডাকা হতো, আমি যাইনি, কিন্তু আমার যারা গেছে, তো সেই যাদের কেন আপনারা সাংবাদিকরা খুঁজে পেলেন না? ভাবুন, চিরঞ্জিত বলার চেষ্টা করছেন, যিনি নির্যাতিতা হয়েছেন, যিনি রেপড হয়েছেন, তিনি ক্যামেরার সামনে এসে বলবেন আমি ধর্ষিত হয়েছি, তাই তো? চিরঞ্জিতের কথার মানে তো তাই দাঁড়ায়। কেউ পারবেন, কোথাও পারবেন। ঈশ্বর করুন কারুর পরিবারে যেন না হয়, ঈশ্বর করুন চিরঞ্জিতের পরিবারের কারুর যেন না হয়। যদি তার পরিবারের কোনো মহিলা ওই সন্দেশখালীর ওই জায়গায় থাকতেন, নির্যাতিত হতেন, তিনি ক্যামেরার সামনে এসে বলতে পারতেন যে আমি নির্যাতিতা হয়েছি, আমি ধর্ষিতা হয়েছি? বলতে পারতেন? বলতে পারে না, সম্ভব নয়। কোনো সভ্য সমাজে সেটা সম্ভব নয়। কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীরা সেটা এক্সপেক্ট করেন। এখানেই হচ্ছে ইন্টারেস্টিং। আমি চিরঞ্জিত চক্রবর্তীকে বলছি, আপনি অভিনেতা হিসেবে খুব উঁচু মানের ছিলেন না। একটা উত্তম কুমার চলে যাওয়ার পর একটা ভ্যাকুয়াম স্পেসে অনেক দিন রাজত্ব করেছেন। আর সেই রাজত্বের ফলে গ্রাম বাংলার মহিলারাও আপনাকে চিনে গেছে। আর সেই সুযোগটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভোটে দাঁড় করিয়েছে। আপনার গ্ল্যামারটাকে ব্যবহার করে তার ভোটটা কিনেছেন, তার ভোট ব্যাংকে অ্যাডিশনাল ভোটটা কুড়িয়েছেন। আর তারপর আপনাকে বিধায়ক হওয়ার স্কোপ দিয়েছে। আর বিধায়ক হওয়ার স্কোপ দেওয়ার ফলে আপনি উপকৃত হয়েছেন, আপনি উপভোক্তা হয়েছেন। এই উপভোক্তা হয়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার আনুগত্য বেড়েছে, অনুপ্রেরণা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু নিজের নামের প্রতিও সুবিচারটা করতে পারলেন না চিরঞ্জিত বাবু। আপনাকে বলছি, টাচ ইউর হার্ট অ্যান্ড সে, বুকে হাত দিয়ে আপনি বলুন, নিজের নামের প্রতিও তো একটু সুবিচার করতে পারতেন। আচ্ছা, যা করেছে আমি 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 নিতে পারছি না, এটা বলতে পারতেন। আপনার অভিনয়ের একটা স্টাইল আছে, সেটা বলতে পারতেন আমি 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 নিতে পারছি না। আপনি কী বললেন? কাহিনিটা একটু জমাট বাঁধুক, কাহিনিটা একটু সাজাক, মানে এটা সাজানো ঘটনা। সেই খেয়াল করে দেখুন, সেই পার্কস্ট্রিট কাণ্ড থেকে সাজানো ঘটনা, ছোট ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় এদের ব্রেনের মধ্যে কীভাবে ইনজেক্ট করে দেন, এই ঘটনাগুলো সাজানো। ঘটনাটা একটু আর সাজাক, তারপরে বলবো। নির্লজ্জ, বেহায়া, শুধু ফিল্ম স্টার হয়েছেন বলে বাংলার মহিলাদের ইজ্জত লুণ্ঠনকেও মর্যাদা স্বীকার করতে আপনার বোধ এবং বিবেক কাজ করলো না। আমি শুধু খালি ভাবছি, তৃণমূল কংগ্রেস হলে নির্লজ্জ হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস করলে সিনেমা জগতের লোকেরাও এত নির্লজ্জ হয় কী করে? এই দেবকে একটা দেখেছি, এই চিরঞ্জিতকে দেখছি, কেন এত নির্লজ্জ হন?
যা ঘটেছে তার জন্য নির্লজ্জ একদম নিঃস্বার্থভাবে ক্ষমাপ্রার্থী হন, এটাই তো বাংলার মানুষ চেয়েছিল, সেটাও করতে পারলেন না। অভিনয় জীবন তো শেষ। এখন 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 যে সেই জীবনের পরিচয়টা ভাঙিয়ে এখন বিধায়ক জীবনে আছেন। সেই বিধায়ক জীবনের নিজের পুরনো নামটার প্রতিও, সুনাম হোক যে নামই হোক, সেই নামের প্রতিও সুবিচার করতে পারলেন না। আমাকে এইটা ভাবিয়েছে, বিশ্বাস করুন। কোনো সেন্সেবল মানুষ তৃণমূল কংগ্রেসে গেলে তিনি কেন নির্বোধ হয়ে যান, নির্লজ্জ হয়ে যান, ইতর হয়ে যান, আমাকে এটা ভাবায়, বিশ্বাস করুন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ, কিন্তু যে কোনো মানুষকে, সে অভিনয় জগৎ হোক, পড়াশোনা জানা পণ্ডিত মানুষ হোক, নিজের কবজায় নিয়ে এলে তার অন্যান্য রিপুগুলোকে নষ্ট করে দেন, সেন্সগুলোকে নষ্ট করে দেন। আর তখন তিনি কি নির্বিকারভাবে বলতে পারেন না যে যারা অত্যাচারিত হয়েছে সেই জায়দের মিডিয়া খুঁজে পেল না, মানে তাদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলা যে আমি ধর্ষিতা হয়েছি? ভাবুন, আমি শুধু বলছি, আমি এটাকে ব্যাখ্যায় যাচ্ছি না। আপনারা যারা নতুন বাংলার দর্শক, দেখুন চিরঞ্জিত চক্রবর্তী তিনি কি বলতে চাইছেন। আমি শুধু ভাবছি যে তৃণমূল কংগ্রেস করলে কতটা নিচে নামা যায়, তার বোধহয় এখন কম্পিটিশন চলছে। চিরঞ্জিত চক্রবর্তী সেই খাদের মধ্যে নেমে গেছেন শুধু আবার 2026-এর বিধানসভার টিকিটটা পেতে। নির্লজ্জ, বেহায়া, শয়তান বিধায়কের স্ট্যাম্প পেয়েছেন বলে যা ইচ্ছে তাই বলার অধিকারটা পাননি। আমি আজকে দুটো ভিডিও পরপর দেখাবো। এবিপি আনন্দে যে ভিডিও প্রসঙ্গে তিনি বলেছেন, যে ভদ্রমহিলা বলছেন রাতের অন্ধকারে আমাদের যাদের টেনে নিয়ে গিয়েছিল, সেই ভিডিওটা দেখুন না। তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন এই অভিনেতা চিরঞ্জিত। আমি দুটো ভিডিও পরপর দেখাবো। যে শিবু হাজরা কাজ করা তো তুলে নিয়ে কোমর ভেঙে গেছে, মেরে জোর জবরদস্তি কাজ করেছে পয়সা চেয়েছে বলে ওই ডেকে নিয়ে গেছে, বলে মিটিং হবে আয় বলে ডেকে নিয়ে স্বামীদের সামনে আর ওরকম করে মেরেছে ছেলেদের কোমরে। এই সবগুলো শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। না, দোষী তো বলতে পারছি না, খুঁজছে যা একটা মানে তারা অত্যাচারটা না, এদের সঙ্গে আমি যাচ্ছি না। এই তো ধরে ধরে নাকি মেয়ে নিয়ে চলে যেত আর কি বলছে। তারপরে সেই মেয়েগুলোকে পাচ্ছে না একটাও। তোরা এই মিডিয়া কি খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে কথা বলার জন্য, যে কি হয়েছে কেন হয়েছে? তারা তো বলবে পুরোটা না, কি হয়েছে কেন হয়েছে। একজন মহিলা দেখলাম, কে বললো যেন একটা, দেখলাম বললো আমায় নিয়ে যায়নি, আমার জায়েরা গেছিল। তো তারপরে জায়েদের সঙ্গে ইটে বুটে নিল না কেন? তারা বাকি রইল তো। আচ্ছা, একটু আগে জায়গাটা সাজাক, তারপরে আবার